হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস ২০২৫ যেটা ইন্টারভিউ প্রক্রিয়া সেটা প্রায় অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি আছে। নির্বাচন প্রক্রিয়া মাঝখানে চলে এসেছিল এবং সেই কারণে কিন্তু এক্ষেত্রে মাঝখানে বন্ধ আছে। মানে প্রথম থেকে পঞ্চম ফেজ পর্যন্ত সমাপ্ত হয়েছে এবং ষষ্ঠ থেকে একদম দশম ফেজ পর্যন্ত এখনো হয়নি। তো এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর, বিভিন্ন জায়গাতে আপনারা দেখছেন যে টেট সার্টিফিকেট বাতিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, টেট পাস সার্টিফিকেট সেটা বাতিল সংক্রান্ত ব্যাপার। তো বিভিন্ন নিউজ পেপারে কাটিং ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের ব্যাপার দেখেছেন। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। সত্যি কি টেট পাস সার্টিফিকেট বাতিল হতে চলেছে? এবং বাতিল হয়েও সেটা কাদের জন্য বিপজ্জনক বা কাদের জন্য হতে পারে বা কাদের ভয়ের কারণ হতে পারে, পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে রাখুন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার সময় যে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি থাকে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তো এই সমস্ত যে সংরক্ষিত প্রার্থীরা আছেন জেনারেল বাদ দিয়ে, তাদের ক্ষেত্রে যে সার্টিফিকেট থাকে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট থাকে এবং আদার্স যে কাস্ট তাদের জন্য কিন্তু সার্টিফিকেট থাকে। তো সেই যে সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট দেখিয়ে যারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছেন, তো এবং টেট পাস করেছেন অনেকেই। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে সংরক্ষিত প্রার্থীদের জন্য বা ওবিসির জন্য যে দেখতে পারেন যে তার যে টেট পাস ৮২ পেলেই কিন্তু পাস, অর্থাৎ এক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে যেমন ৯০ পেতে হবে মিনিমাম, এক্ষেত্রে ৮২ পেলেই কিন্তু ব্যাপারটা কিন্তু পার। যেটা আগে ৮৩ ছিল সেটা এখন ৮২ আছে মহামান্য হাইকোর্টের জাজমেন্টের পর। তো এখন যদি রিক্রুটমেন্ট প্রসেসে কেউ ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে সেখানে পার্টিসিপেট করে, সেটা কিন্তু একটা ভয়ের কারণ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। কারণ অনেক ভুয়ো সার্টিফিকেটের ব্যাপারও কিন্তু সামনে এসেছিলো এবং খবরেও এসেছিলো। এই কাদের জন্য ভয়? শুধুমাত্র যারা ফেক সার্টিফিকেট দেখিয়ে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছে। মানে এক্ষেত্রে আপনারা জানেন, যখন কোনো নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ কোনো ক্যান্ডিডেট করে, সমস্ত ডিটেলসগুলো কিন্তু একদম ঠিকঠাক দিতে হয় এবং লাস্টে একটা টিকমার্ক দেওয়ার জায়গা থাকে যে উপরের সমস্ত তথ্যগুলো সঠিক, এবং কোনো রকম যদি ভুল হয় তাহলে ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। এরকম ধরনের থাকে বিভিন্ন সময়, ফর্ম ফিল আপের সময় বলুন বা বিভিন্ন রকম যে প্রসেস তাতে অ্যাপ্লাই করার সময়। তো এখন শুধুমাত্র ভয় তাদের জন্য যারা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছে। অর্থাৎ তারা ধরুন কোনো একটা পার্টিকুলার, তারা ধরুন চাকরি পেয়ে গেল, পরবর্তীতে তদন্ত হলো, বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি বেরিয়ে যায় যে ভুয়ো সার্টিফিকেট নিয়ে তারা সংরক্ষণের সুবিধা নিয়েছে এবং সেই সার্টিফিকেটে যদি ভুয়ো হয় তাহলে তো সে তো সংরক্ষণের সুবিধাটাই পেতো না। বুঝতে পারছেন? তাহলে যে যে ক্যাটাগরিতে পেয়েছে ধরুন, সেই ক্যাটাগরিতে তো তার পাওয়ার কথাও ছিল না। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট বাতিল হতে পারে এবং অন্য সমস্যাও হতে পারে, এটা একটা ব্যাপার। এবং নিউজ পেপারের কাটিং যে ঘুরে বেড়াচ্ছে, বেশিরভাগ এআই দিয়ে করা হচ্ছে এখন, কারণ অযথা একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে অনেক ক্ষেত্রে। আপনারা একটু যদি নিউজ পেপারটা জুম করে দেখেন, দেখুন বাংলা ফন্টেও বেশ কিছু মানে একটা অসঙ্গতি আছে বা বিভিন্ন ধরনের স্পেলিং মিস্টেকস আছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে এআই দিয়ে করলে বা কোনো কারণে এডিট করলে সেগুলো পায়, সহজে ধরা যায়। মানে এগুলো তো কান দেবেন না, কিন্তু অরিজিনাল যে ব্যাপার সেটা আমরা বললাম যে এটা হলে বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তাই কোনোভাবে অসৎ পথ অবলম্বন করে আপনারা কোনো কাজ করবেন, এটা একটা বড় ব্যাপার। তো এবার আসি রিক্রুটমেন্ট প্রসেস, যে বাকি থাকা ইন্টারভিউ প্রক্রিয়া, বাকি জেলার বলতে পারেন, বাকি ফেজের বলতে পারেন, ষষ্ঠ থেকে দশম খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেস 2025 যেটা, সেই রিক্রুটমেন্ট প্রসেসে পুরো প্রক্রিয়াটাই সম্পন্ন হবে, কিন্তু একটু সময় লাগবে, কারণ নতুন সরকার ফরমেশন হয়েছে এবং অনেক ব্যাপার থাকে। তো সমস্ত খবরগুলো জানার জন্য সঙ্গে থাকুন, আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে। যারা ইউটিউব থেকে দেখছেন, হাইপ অপশানটিকে কাজে লাগান, তাহলে ভিডিওটা চারিদিকে ছড়িয়ে যাবে। এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। ধন্যবাদ দেখার জন্য।